পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল মালদা জেলা পুলিশ। মোট ১৫টি অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় অভিযান চালিয়ে মইনুল হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার মির্জাতপুর এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০টি পাইপ গান, একটি 7mm পিস্তল এবং 5টি তাজা কার্তুজ। অন্যদিকে কালিয়াচক থানার পুলিশ তল্লাশি চালিয়ে সুজাপুরের বাসিন্দা আনারুল হককে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 4টি 7mm পিস্তল। জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, As per source information as well as on the basis of the statement of the arrested accused, আমরা প্রায় 5টা 7mm এবং 10টা কান্টিমেট পাইপ গান রিকভারি করি দুটো জায়গা থেকে, একটা কালিয়াচকে সুজাপুর থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ বাজারের মিল্কি থেকে। এই দু জায়গা থেকে দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড, একজন মোহাম্মদ আনারুল হক সন অফ প্লেট রহমুদ শেখ অফ বালিয়ারপুর পিএস কালিয়াচক সুজাপুরের কাছে, ওর একটি দোকান থেকে আমরা 4টা 7mm পিস্তল এবং 20 রাউন্ড 7mm যে কাটিজ সেটা রিকভারি করি। তার সাথে 8টা ম্যাগজিন পাই আমরা 7mm পিস্তলের। এছাড়া মিল্কি এরিয়া থেকে একটি লালগোলার ছেলে মাইনুল হাসান ইয়েস সন অফ সাইদুর রহমান, এর বাড়ি হচ্ছে মির্জাতপুর পিএস লালগোলা। মিল্কি এরিয়া থেকে পদার্থন থেকে আমরা 10টা কান্টিমেট 5 গান, একটা 7mm পিস্তল, 4 রাউন্ড যে কান্টিমেট 5 গানের যে কাটিজ এবং একটা শর্ট গানের কাটিজের কাছ থেকে আমরা রিকভারি করি। এই দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড অন দ্য বেসিস অফ দেয়ার স্টেটমেন্ট আমরা প্রায় 15টি ফায়ার আর্মস, 8টা ম্যাগজিন, টোটাল 25 রাউন্ড এর গুলি আমরা রিকভারি করেছি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল স্যার? আমরা ওদেরকে পিসি নিয়েছি, ওরা পিসিতে আছে, আমরা ইনভেস্টিগেশন করছি। একজন লালগোলা থেকে এসেছে, একজনের বাড়ি সুজাপুরে, তাকে আমরা ইন্টারসেপ্ট প্রথমে করি গোলাপগঞ্জ এরিয়াতে, আর এটা মিল্কি থেকে আমরা রিকভারি করেছি। প্রাইমারিলি যেটা জানতে পেরেছি এরা আর্মসগুলো বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলো, সার্কুলেট করার উদ্দেশ্যে এসেছিলো। বাকি যেটা আছে আমরা পিসি পিরিয়ডে বোথ দ্য এন্ড কোথা থেকে আর্মসগুলো এরা প্রকিউর করেছে, কোথা থেকে এরা পেয়েছে আর্মসগুলো, আর কোথায় এরা মানে সেল করতে এসেছিলো বা সার্কুলেট করতে এসেছিলো, এই ডিটেলসটা আমরা পিসি পিরিয়ডে এটা পুরোটা আনার্থ করবো, আমরা পুরোটাই আমরা ফিক্স আপ করবো এবং যারা যারা এই র্যাকেটসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এই দুজনের মধ্যে কোনো কানেকশন আছে? এই দুজনের মধ্যে অ্যাজ সাচ আমরা কোনো কানেকশন পাইনি, দুজন আলাদা আলাদা ব্যক্তি। আমি আবার বলছি দুটো আলাদা ইনসিডেন্ট আছে। আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল যে এদের কাছে ফায়ার আর্মস এরকম এরা বিজনেস করছে, এদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম অন দ্য বেসিস অফ দেয়ার স্টেটমেন্ট, লিডিং টু দেয়ার স্টেটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার যে সোর্স ইনফরমেশন ছিল যে দুটো আমরা ওয়ার্কআউট করি, তারপর আমরা এদের কাছ থেকে এই ফায়ার আর্মসগুলো রিকভারি করি। বিহারের কোনো যোগসূত্র পাচ্ছেন? টোটাল 15টা ফায়ার আর্মস রিকভারি করেছি। স্যার রাজ্যের বাইরের কোনো যোগসূত্র? একটা বিহারের আমরা যোগসূত্র পেয়েছি, যে বিহার থেকে এই 7mm পিস্তলগুলো আনা হয়েছে, কান্টিমেট 5 গানের সোর্সটা আমরা ফিক্স আপ করছি। এখনও পর্যন্ত সেরকম কিছু পাইনি, এরা আর্মসের ডিলিং করে বলে আমরা জানি। এর আগেই আনারুল সে আর্মসের কেসে এবং এনডিপিএস সাবস্টেন্স মানে নার্কোটিক সাবস্টেন্সের কেসে অ্যারেস্ট হয়েছে। এটা তো আমি এভাবে দাম বলতে পারবো না, কারণ এই দাম এভাবে বলা যায় না, কিন্তু ইনভেস্টিগেশন আমরা ঠিক করছি। আমরা যেটা জানতে পেরেছি এই 7mmগুলো একটা 50,000 করে এখানে বিক্রি করবো। স্যার এত পরিমাণে অস্ত্র উদ্ধার হলো, কোনো কি বড় কোনো সাজেশের গন্ধ পাচ্ছি? আমি আবার বলছি আমরা একদম ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশনে আছি, কারণ রাত্রি আমরা আর্মসগুলোকে রিকভারি করেছি। এখন আমরা এদেরকে আবার পিসিতে নিয়ে ভেরিফাই করবো, এদের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে ভেরিফাই করবো, সেগুলোকে আমরা দেখবো সেগুলো এরা ঠিক বলছে কি ভুল বলছে। এই 7mmগুলো কি বিহারে তৈরি হওয়া না? দেখুন মেড তো ওইভাবে বোঝায় না, বাট এদের কনফেশনাল স্টেটমেন্ট থেকে আমরা যেটা জানতে পেরেছি এরা বিহার থেকে এই আর্মসগুলোকে নিয়ে এসছে। এখনও পর্যন্ত এটা প্রাইমারিলি জানা যাচ্ছে, বাট আমাদেরকে এটা ভেরিফাই করতে হবে।
মানে এর আগেও দেখা গেছিল যে ওই বিক্রি করার জন্য বিহার থেকে নিয়ে আসছে, অনেক বিহার সময় থেকে আমরা মুঙ্গের পেয়েছি, থেকে- অনেক সময় সেরকম আমরা পেয়েছি, মুঙ্গেরের একটা কানেকশন আমরা পেয়েছি, বাট উই হ্যাভ টু ভেরিফাই। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি হচ্ছে সামনে নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল ভোট লুট করবে বলে বিভিন্ন জায়গায় এইসব অস্ত্র মজুত করছে। আর এই অস্ত্র মজুত করতে গিয়ে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, এক গোষ্ঠী ও অপর গোষ্ঠীর খবর পুলিশকে দিয়ে দিচ্ছে, পুলিশ সেগুলোকে ধরছে। এই সব জায়গা থেকে কিছু মানে হার্ডকোরের ক্রিমিনালরা এই নির্বাচনের প্রাককালে ঝামেলার পাকাবার জন্য এটা করছে। এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, মাননীয় মুখ্যমন্ত্রী খুব হার্ড, তিনি একদম গ্রাসরুটে অপারেশন করছেন। আপনারা দেখবেন যখন এই এসপি জয়েন করেন, তিনি পরিষ্কার বলেছিলেন, আমি কোনো ক্রাইমের সঙ্গে কম্প্রোমাইজ করব না। সে ফেক কারেন্সি হোক, সে ড্রাগ হোক, সে আর্মসের স্মাগল হোক, সবই। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।